বঙ্গ রঙ্গমঞ্চের ইতিকথা প্রথম পর্ব। গবেষণা ও রচনা গৌতম বসু মল্লিক। উপস্থাপনা দেব শঙ্কর হালদার। প্রস্তুত হচ্ছে বঙ্গ রঙ্গমঞ্চের ইতিকথা। চিরপর আরাধনা সহকারী বারাঙ্গনা কে কোথায় রাখে তার মান, অনুগ্রহ প্রার্থী জন কে কোথায় পায় ধন, রজনীর জাগরণ নিত্য হরে প্রাণ। তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠের হার, তথাপি এ পথে পদ করেছি অর্পণ। রঙ্গভূমি ভালোবাসি, হৃদে সাধ রাশি রাশি, আশার নেশায় করি জীবন যাপন। বাংলা পেশাদারি থিয়েটার প্রতিষ্ঠার ১৭৫ বছর উপলক্ষে হিন্দুস্তান রেকর্ড কোম্পানির নতুন প্রযোজনা বঙ্গ রঙ্গমঞ্চের ইতিকথা। গিরিশ ঘোষ রচিত যে শব্দগুলি আমরা শুনলাম এক্ষুনি, তা আমাদের মোহিত করে, মুগ্ধ করে, তার সঙ্গে একটি ইতিহাস বহন করে। আজ সেই ইতিহাসের প্রথম পর্ব। বাংলার অতি প্রাচীন যাত্রা ঐতিহ্যের সঙ্গে বিদেশি থিয়েটার মিশে ক্রমে যে উন্নত থিয়েটার সংস্কৃতির জন্ম হয়েছিল, আজও তা গৌরবের সঙ্গে বহন করে চলেছে বঙ্গদেশ। সেই ইতিহাসের কথা বলতে গিয়ে আমরা পর্যায়ক্রমে বিদেশি রঙ্গালয়, শখের রঙ্গালয়, সাধারণ বা পেশাদার রঙ্গালয় এবং শেষে আজকের দিনের নতুন ধরনের শখের রঙ্গালয় বা গ্রুপ থিয়েটারের কথা বলবার চেষ্টা করব। তবে তার আগে বাংলার সেই সময়কার অবস্থার কথা জেনে নেওয়া ভীষণই প্রয়োজন। তবে তারও আগে আমরা শুনে নেব সেই যুগের একটি গান। আমি বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়, বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়, বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়। এ ফুল পড়িলে গলে বিরহীর প্রাণ জুড়ায়, বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়। আমার দেখা পাবার আসে মেয়েরা বসে থাকে জানলার পাশে, আমার দেখা পাবার আসে মেয়েরা বসে থাকে জানলার পাশে। ফুলের মধুর বাসে হৃদয় 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 হারায়, আমি বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়, বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়। পয়সা নাহি থাকলে ঘরে, পয়সা নাহি থাকলে ঘরে, নিজে দাও না আজকে ধারে। পয়সা নাহি থাকলে ঘরে, পয়সা নাহি থাকলে ঘরে, নিজে দাও না আজকে ধারে। কাল না হয় দিজ শোধ গন্ডায় কড়ায়, কাল না হয় দিজ শোধ গন্ডায় কড়ায় কড়ায় কড়ায়। ওই পাড়ায় পাড়ায় বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়, বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়। এ ফুল
পড়িলে গলে এ ফুল পড়িলে গলে বিরহীর প্রাণ জুড়ায় বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায় বেল ফুল ফিরি করি পাড়ায় পাড়ায়। বাংলা নাট্যচর্চার ইতিহাস খুঁজতে গেলে প্রথমেই ফিরে যেতে হবে ইতিহাসের পাতা ধরে সুদূর আর্য যুগে। চিত্রাঙ্কন, সঙ্গীত, নৃত্যের মতো নাট্যাভিনয় কোনো সন তারিখ ঘোষণা করে মানুষের সমাজে প্রতিষ্ঠিত হয়নি। মানুষের সভ্য রূপ আসবার সঙ্গে সঙ্গে মানুষের আদিম রসচেতনার পরিবর্তন বৈভিন্নই হল এইসব শিল্পবোধের এক একটা রূপ। বৈদিক যুগের উচ্চবর্ণের মানুষজনের আমোদ প্রমোদের অন্যতম প্রধান মাধ্যম ছিল নাটক। সে যুগে নাটক বলতে অবশ্য শুধু আদি বৈদিক ভাষা বা সংস্কৃত ভাষার নাটকের কথাই বুঝতে হবে। গ্রিক নাটকের মতো ওইসব সংস্কৃত নাটক ছিল আকৃতিতে বিশাল। ধর্মীয়, সামাজিক, এমনকি রাজনৈতিক বিষয়গুলি নিয়ে রচিত নাটকগুলোর প্রকাশ মাধ্যমও ছিল বেশ জটিল। তাই বহু অর্থ ব্যয় করে মঞ্চস্থ হওয়া সেসব নাটক দেখতে যেতেন কেবলমাত্র সমাজের শিক্ষিত, অভিজাত, বিত্তবান সম্প্রদায়। সেই সব বিত্তবান কেমন করে দিন কাটাতেন তা শুনব পরবর্তীকালে লেখা একটা গান থেকে। গানটি গেয়েছেন শ্রীকুমার চট্টোপাধ্যায়। আহারে বাঙালি বাবু যাইব দিখারে, আহারে বাঙালি বাবু যাইব দিখারে। কত রূপ ধর তুমি, কত রূপ ধর তুমি, অপরূপ ধারি গো। আহারে বাঙালি বাবু যাইব দিখারে, আহারে বাঙালি বাবু যাইব দিখারে। ব্রহ্মারূপে সৃজন কর, বিষ্ণু রূপে কলম ধর, রাতে শিব হয়ে গলায় ঢাল, রাতে শিব হয়ে গলায় ঢাল, ব্র্যান্ডি শ্যাম্পেন সেরি গো। আহারে বাঙালি বাবু যাইব দিখারে, আহারে বাঙালি বাবু যাইব দিখারে। ওগো কত রূপ ধর তুমি, কত রূপ ধর তুমি, অপরূপ ধারি গো। আহারে বাঙালি বাবু যাইব দিখারে, আহারে বাঙালি বাবু। কবু চিকেন স্যুপ খাও, কবু গজাই গিয়ে পিণ্ড দাও, কবু চিকেন স্যুপ খাও, কবু গজাই গিয়ে পিণ্ড দাও। আর কাজের বেলায় লেজ গুটিয়ে যে, কাজের বেলায় লেজ গুটিয়ে যে কেটে পড়ো বাড়ি গো। আহারে বাঙালি বাবু যাই দিখারে। ওগো কত রূপ ধর তুমি, ওগো কত রূপ ধর তুমি, অপরূপ ধারে গো। আহারে বাঙালি বাবু যাই দিখারে, আহারে বাঙালি বাবু যাইব দিখারে। কবু সাহেবী মেজাজে চন্দ, শিব দুর্গা মুখে বলো, সাহেবী মেজাজে চন্দ, শিব দুর্গা মুখে বলো। আবার মা
মাল কোচা পরে দেখে, মাল কোচা পরে দেখে, রাখো চাপ দাড়ি গো আহারে বাঙালি বাবু। যাই বলি খাদে ও যাই বলি খাদে ও যাই বলি খাদে, যাই বলি খাদি বলি খাদি বলি খাদি বলি খাদে যাহারে বাঙালি বাবু। যাই বলি খাদে আহারে বাঙালি বাবু, আহারে বাঙালি বাবু, আহারে বাঙালি বাবু। প্রাচীন ইতিহাস থেকে জানা যায় বাংলার মানুষও সে সময় নাটকের অনুরাগী ছিল। শিক্ষিত বাঙালি নাট্যকাররাও সে সময় সংস্কৃত নাটক লিখেছেন। নাট্যশাস্ত্রকার সাগর নন্দীর বিখ্যাত নাটক লক্ষণ রত্নকোষ গ্রন্থে অনেক বাঙালি নাট্যকারের নাম উল্লেখ আছে। এই প্রসঙ্গে ভট্টনারায়ণ রচিত বেনি সংহার, মুরারি মিশ্র রচিত অনর্ঘ্য রাঘব, খেমেশ্বর রচিত চণ্ড কৌশিক ইত্যাদির কথা বলা যেতে পারে। বাংলা ভাষার সূচনাকাল ধরা হয় পাল যুগে বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের সাধন বিষয়ক পদাবলী চর্যাপদের যুগ থেকে। এই পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে চর্যার ভাষাকেই প্রাচীনতম বাংলা ভাষার নিদর্শন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়ে থাকে। চর্যার কোনো কোনো পদে নাট্যকর্মের উল্লেখ রয়েছে। উদাহরণস্বরূপ 17 নম্বর পদে পদকর্তা বিনাপাদ জানাচ্ছেন, না চলতি বাজিল গা অন্তি দেবী, বুদ্ধ নাটকে বিষমা হই। চর্যাপদের এই একটা পদে নাটকের উল্লেখ থাকলেও সে নাটক সম্পর্কে বিশেষ কিছু আমরা জানতে পারি না। বরং চর্যাপদের ভাষা সাংকেতিক হওয়ার জন্য সাধারণ মানুষের কাছে বিশেষ জনপ্রিয় ছিল বলেও মনে হয় না। বরং আরও একটু পরবর্তীকালে রচিত শ্রীকৃষ্ণ কীর্তন তুলনায় বেশি জনপ্রিয় ছিল বলে মনে করা হয়। এবারে দীনবন্ধু মিত্রের লেখা একটা গান শুনে নেওয়া যাক, রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে। সোহাগে বৃন্দাল ভুজে বাঁধিল শ্রী রাধা শ্যামে, ওগো সোহাগে মৃণাল বুঝে চপলা অচলা হলো নীলাচলে মিশাইল শোভিল কদম্ব মূল শ্রীমতী শ্যাম সমাগমে সোহাগে মৃণাল বুঝে বাঁধিল শ্রী রাধা, বাঁধিল শ্রী রাধা, বাঁধিল শ্রী রাধা শ্যামে, সোহাগে মৃণাল বুঝে। গোপনে গোপিনী কোল
সে মাধুরী নেহারিল পুঞ্জে পুঞ্জে যদি ফুল কুঞ্জে যাসি গুঞ্জ দিল তারা কালায় ভাবি কালো জল আর রাধা কমলিনী ভ্রমে সোহাগে মৃণাল বুঝে বাঁধিল 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 শ্রী রাধা শ্যামে গো সোহাগে মৃণাল বুঝে। বাংলা সাহিত্যের আদি মধ্যযুগের বড়ু চণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তনকে অনেক সমালোচক প্রাচীন নাট্যগীতির নিদর্শন বলে মনে করেন। অনেকের মতে এই নাট্যধর্মিতা অনেক অংশে জয়দেবের গীত গোবিন্দমের থেকেও বেশি। আর তাছাড়া গীত গোবিন্দমের ভাষা সংস্কৃত হওয়ায় তা প্রধানত সীমাবদ্ধ ছিল শিক্ষিত মানুষজনদের মধ্যে। তুলনায় শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা বাংলা হওয়ার কারণে সাধারণ মানুষের রস আস্বাদন থেকে বঞ্চিত হননি। উপরন্তু শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা স্থানে স্থানে শ্লীলতার মাত্রা ছাড়িয়ে যাওয়ার জন্য সেটা জনপ্রিয়তার বিচারেও ছিল অগ্রগণ্য। মধ্যযুগের আদি পর্বে জয়দেবের গীত গোবিন্দম এবং বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন পরবর্তীকালের কৃষ্ণযাত্রা রচয়িতাদের বিশেষভাবে প্রভাবিত করেছিল বলে মনে করা হয়। এবারে একটা প্রাসঙ্গিক গান শুনে নেওয়া যাক। বিধি দিল যদি বিচ্ছেদ যাতনা বিধি দিল যদি বিচ্ছেদ যাতনা প্রেম গেল তবু কেন প্রাণ গেল না প্রেম গেল তবু কেন প্রাণ গেল না দিল যদি বিচ্ছেদ যাতনা বিধি দিল যদি বিচ্ছেদ যাতনা ছিল অনুভব হবে প্রেম লাভ ছিল অনুভব হবে প্রেম লাভ পরিশেষে দিল ছলনা সে যে নিদারুণ দুঃখ দেয় পুনঃ সে যে নিদারুণ দুঃখ দেয় পুনঃ রসিক হইত যদি রসিক হইত যদি উদিত কামনা যদি দিল বিচ্ছেদ যাতনা বিধি দিল যদি বিচ্ছেদ
যাতনা যাতনা দিল যদি বিচ্ছেদ যাতনা দিল যদি বিচ্ছেদ যাতনা দিল যদি বিচ্ছেদ যাতনা দিল যদি বিচ্ছেদ যাতনা। ত্রয়োদশ শতাব্দীর সূচনায় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি কর্তৃক নদিয়া বিজয় বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জগতে গভীর ছাপ ফেলেছিল। প্রধানত ধর্মের কারণেই এই রাজনৈতিক পট পরিবর্তন তৎকালীন হিন্দু বাঙালি সমাজে অস্থিরতা নিয়ে আসে। সমাজে প্রচলিত সব ধরনের সংস্কৃতি চর্চা এবং সৃষ্টিকর্ম সাময়িকভাবে স্তিমিত হয়ে পড়ে। অবশ্য কিছুকাল পর থেকেই অন্ধকারাচ্ছন্ন পরিবেশ কাটিয়ে বাংলার শিল্প সাহিত্যের নব উদ্যম আসে। ইসলাম যুগে বা মধ্যযুগে বাংলার অনুবাদ সাহিত্য, মঙ্গল কাব্য, পদাবলী সাহিত্য, জীবনী কাব্য ইত্যাদির উল্লেখযোগ্য উন্নতি হলেও হয়তো বা মুসলমান শাসকদের অনাগ্রহের কারণেই ইসলাম শাসনের গোড়ার যুগে এই নাট্য সাহিত্য বিশেষ উন্নতি লাভ করতে পারেনি। ওই সময় বেশ কিছু সংস্কৃত নাটক রচিত হয়ে থাকলেও মূল বঙ্গভূমিতে বাংলা নাটক রচনা বা অভিনয় সংবাদ পাওয়া যায় না। তবে বাংলার বাইরে, বিশেষ করে নেপাল অঞ্চলের রাজদরবারে রাজাদের পৃষ্ঠপোষকতায় বেশ কিছু বাংলা নাটক রচিত হয়েছে, অভিনয় অবশ্যই হয়েছিল বলে জানা যায়। সেই সব নাটকগুলো বাংলা এবং বাংলা সঙ্গে মৈথিলি, নেওয়ারি বা নেপালি ইত্যাদি ভাষা মেশানো এক মিশ্র ভাষায় লেখা। শ্রী চৈতন্যের আবির্ভাব বাংলার সমাজ জীবন ও সাহিত্য জগতে এক যুগান্তর নিয়ে আসে, কিন্তু বাংলা নাটকের অগ্রগতিতে তাঁর ভূমিকা প্রত্যক্ষভাবে পাওয়া যায়নি। অবশ্য চৈতন্য পরবর্তী কিছু জীবনী কাব্যে তার নাটকের অভিনয় কথা পাওয়া যায়, তবে সেগুলোকে খুব শক্তপোক্ত প্রমাণ হিসেবে গ্রহণ করা কঠিন। চৈতন্যের জীবন ও কর্মকে অবলম্বন করে ওই সময়ে লেখা একটি উল্লেখযোগ্য নাটক হল কবি কর্ণপুর পরমানন্দ সেন রচিত শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটক। বলা হয়ে থাকে, চৈতন্যের অন্তর্ধানের পর উড়িষ্যার রাজা প্রতাপ রুদ্রদেব অত্যন্ত কাতর হয়ে পড়লে পরমানন্দ সেন ওই নাটক রচনা এবং অভিনয়ের ব্যবস্থা করেন। তবে সেই তথ্য নিয়ে বিতর্ক রয়েছে। মূল নাটক ছন্দবদ্ধ সংস্কৃত ভাষায় লেখা হলেও পরবর্তীকালে প্রেম দাস পয়ার ছন্দে তার একটা বঙ্গানুবাদ করেন। মোট 10 অঙ্কে বিভক্ত এই নাটকের প্রথম 5 অঙ্ক জুড়ে রয়েছে চৈতন্যের পুরীধাম যাওয়া পর্যন্ত সময়কালের কাহিনী, আর শেষ 5 অঙ্কে তিনি বর্ণনা করেছেন পুরীতে তার বসবাস থেকে অন্তর্হিত হওয়া পর্যন্ত সময়কালের কথা। পরের আলোচনায় আসবার আগে আমরা শুনে নিই একটি প্রচলিত বাংলা গান। যমুনায় জলান্তে যাচ্ছ, ওগো যমুনায় জলান্তে যাচ্ছ, সঙ্গে নেই তো কেউ, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। যাচ্ছ তুমি হেসে হেসে,
যাচ্ছ তুমি হেসে হেসে, যাচ্ছ তুমি হেসে হেসে। কাঁদতে হবে অবশেষে, যাচ্ছ তুমি হেসে হেসে। কাঁদতে হবে অবশেষে। আরে কলসি তোমার, আরে কলসি তোমার যাবে ভেসে। ওই লাগলে জলের ঢেউ, আর লাগলে প্রেমের ঢেউ। তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। যমুনা জল আনতে 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 যাচ্ছ, যমুনা জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই তো কেউ। তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। Whose family belongs to, whose family belongs to, madam, whose family belongs to, madam, whose family belongs to. Going to bring Jamuna water, going to bring Jamuna water, no one with you. Whose family belongs to, madam, whose family belongs to, madam, whose family belongs to. Going, are you laughing, laughing? Going, are you laughing, laughing? You will return crying, crying. Going, are you laughing, laughing? You will return crying, crying. Down the picture will be going, wave of love at you. Whose family belongs to, madam, whose family belongs to, madam, whose family belongs to. ছোটখাটো কিছু রচনার কথা বাদ দিলে চৈতন্য পরবর্তী প্রায় 200 বছর বাংলা অভিনয়ের তেমন কোনো ধারাবাহিক ইতিহাস পাওয়া যায় না। অষ্টাদশ শতাব্দীর পূর্বে বাংলার যাত্রা নাটকের সম্পর্কে কোনো বিবরণ পাওয়া যায় না বলে এ সম্পর্কে বিশদ ইতিহাস সংকলন করা যায়নি। যতদিন না পর্যন্ত এই সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য আবিষ্কৃত হয়, ততদিন পর্যন্ত এই সময়কালকে বাংলা নাটকের অন্ধকারাচ্ছন্ন যুগ বলেই ধরে নিতে হবে। আজ এই পর্যন্ত। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব বাংলা নাটক রচনা ও অভিনয়ে আরও বিভিন্ন প্রয়াস নিয়ে।